বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, আমরা আজকে উপস্থিত হয়েছি এই লালমনিরহাট এক আসনের যিনি স্বতন্ত্র প্রার্থী ঘোষণা দিয়ে কিন্তু বেশ কিছুদিন থেকেই মাঠে গণসংযোগ করে যাচ্ছেন, তার সম্পর্কে আমি একটু যদি বলি, তিনি কিন্তু হাতীবান্ধা বড় খাতার যে বৃহৎ বাজার রয়েছে সেখানে কিন্তু তিনি প্রথমেই শিক্ষার্থী এবং পড়ার পাশাপাশি তিনি কিন্তু শাক বিক্রি করেছিলেন এবং শাক বিক্রিতে স্কলারশিপ পেয়ে তিনি কিন্তু তুরস্কে পড়াশোনা করেছেন। সেখানেই কিন্তু তিনি নিজের ঘাম কঠোর শ্রম দিয়ে কিন্তু নিজের ভাগ্য উন্নয়ন করেছেন এবং তুরস্কে কিন্তু তিনি কঠোর পরিশ্রম করেছেন ইতিমধ্যে কিন্তু সকল মিডিয়ায় সেটা প্রচার করেছে। দর্শক, আপনারা এও জানতে পারেন যে আসলে তিনি কিন্তু একজন সফল উদ্যোক্তা। এই তরুণ বয়সে কিন্তু তিনি সফল উদ্যোক্তা এবং এই তরুণ বয়সে কিন্তু তিনি অনেক অ্যাসেট এবং অনেক ব্যবসায় প্রতিষ্ঠান এবং অনেক কর্মসংস্থান সৃষ্টিতে কিন্তু তিনি বেশ সাড়া ফেলেছেন। এই যে তরুণ সমাজের একটি আলোড়ন সৃষ্টি করেছেন তরুণ সমাজের মাঝে। তিনি কিন্তু প্রথমেই তুরস্কে তিনি কিন্তু কঠোর পরিশ্রম করেছেন, তারপর ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, তারপর নিজের শ্রম দিয়ে বিভিন্ন দেশে ব্যবসা প্রতিষ্ঠান করে সাধারণ মানুষের এবং যুবক যুবক সমাজের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। এখন তিনি তার সোশ্যাল ফেসবুক ভেরিফাইড আমরা আইডি থেকে যেটা জানতে পারি, প্রতিনিয়ত কিন্তু এই লালমনিরহাট এক আসন নিয়ে তিনি কিন্তু আপডেট প্রদান করেন এবং তিনি এই বেকার যুবকদের নিয়ে কি কাজ করতে চান, তার কর্ম পরিকল্পনা কি, সেটা কিন্তু তিনি জানান দেন তার নিজের ফেসবুক আইডি থেকে। আমরা আজকে যার সাথে কথা বলবো তিনি কিন্তু বেশ কিছুদিন থেকে আলোচনায় রয়েছেন যে এই লালমনিরহাট আগামী নির্বাচনে লালমনিরহাট এক আসন থেকে তিনি নির্বাচন করবেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। জনাব শিহাব আহমেদ, আপনাকে স্বাগত। প্রথমেই আমি আপনাকে বলতে চাই যে আসলে বেশ কয়েকদিন থেকে আপনি এই আসনের প্রার্থী হিসেবে কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে গণসংযোগ করতেছেন, জনগণের কেমন সাড়া পাচ্ছেন? আসসালামু আলাইকুম। সম্মানিত হাতীবান্ধা পাটগ্রাম উপজেলাবাসী, আপনারা যারা যেখান থেকে আমাদের নিউজ আপডেট এই সাক্ষাৎকারটি দেখতেছেন, আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই এবং হিন্দু ভাই বোনদের জানাই আদাব। আমি শিহাব আহমেদ, আপনাদের হাতীবান্ধা উপজেলার সন্তান, হাতীবান্ধা পাটগ্রাম উপজেলার সন্তান। আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট এক আসন থেকে লড়তে যাচ্ছি ইনশাল্লাহ। তো আমি দীর্ঘদিন ধরে এলাকার জন্য কাজ করে যাচ্ছি। সেই জায়গা থেকে এলাকার মানুষজন আমার কাছে গণহারে আসা শুরু করেছে। সর্বস্তরের মানুষ আসতেছে, ছাত্র যুব সমাজ থেকে শুরু করে সর্বস্তরের মানুষ আমার কাছে আসতেছে দীর্ঘদিন ধরে, এবং তারা আমার কাছে যে তাদের মনের আশা ইচ্ছা আকাঙ্ক্ষা সেটি প্রকাশ করেছে। যেহেতু আমি দীর্ঘদিন ধরে প্রবাসী হওয়ার পরেও দীর্ঘ প্রায় 8 বছর ধরে হাতীবান্ধা পাটগ্রাম উপজেলার কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য, শিক্ষার্থীদের জন্য এবং সর্বস্তরের মানুষের জন্য কাজ করতেছি। সেই জায়গা থেকে আমি একটা আমার অবস্থান তৈরি করেছি, জনগণের মনে আমার আস্থা অর্জন করতে পেরেছি। এই জন্যই কিন্তু জনগণ আমার কাছে আসতেছিল এবং তারই পরিপ্রেক্ষিতে জনগণের ডাকে আমি সাড়া দিয়ে আমি চিন্তা করেছি নিঃস্বার্থভাবে এই দেশকে কিছু দিতে আমি আসব। সেই জায়গা থেকে কিন্তু আমি আমার তুরস্কের নাগরিকত্ব ত্যাগ করে এই বাংলাদেশে চলে আসছি। এবং আপনারা জানেন ইতিমধ্যেই যে আমার তুরস্কে একটি ফাউন্ডেশন রয়েছে, বাংলাদেশে একটি ফাউন্ডেশন রয়েছে। তুরস্কে আমার 4টি প্রতিষ্ঠান রয়েছে, দুবাই রয়েছে 3টি প্রতিষ্ঠান, বাংলাদেশে এখন রানিং 5টি প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে 2টি হচ্ছে জয়েন্ট স্টক থেকে লিমিটেড কোম্পানি। আমার জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে যে আল্লাহ তাআলা যেহেতু আমাকে শূন্য থেকে উঠিয়ে আনছে, আপনারা জানেন ইতিমধ্যেই যে আমি কিভাবে উঠে আসছি। আমার লাইফ স্টোরি সম্পর্কে অনেকগুলো মিডিয়াতে, দেশের এমন কোনো মিডিয়া নাই, পত্র পত্রিকা নেই যেখানে আমাকে নিয়ে লেখালেখি হয়নি। তো সেখান থেকে জনগণের মনে একটা আস্থা আমি অর্জন করতে পেরেছি। জনগণ আমাকে চাচ্ছে, জনগণের ডাকে সাড়া দিয়ে কিন্তু সবকিছু ত্যাগ করে আমার তুরস্ক দুবাইয়ের এই যে জীবনযাত্রার মান সবকিছু ত্যাগ করে আমি কিন্তু চলে আসছি। এবং আমি যে ঘোষণা দিয়েছিলাম নিঃস্বার্থভাবে 2 উপজেলার প্রতিটি মানুষের হাত ধরবো, মাঠ পর্যায়ে কাজ করব, এই ডাকে কিন্তু জনগণ সাড়া দিয়েছে। আপনারা দেখেছেন আমি যখনই দুবাই থেকে আসলাম, আসার পরে এলাকাবাসী কিন্তু তারা বিভিন্ন জায়গা থেকে আমার সাথে যোগাযোগ করতেছিল যে আপনি আসবেন, এটা কিভাবে হয়। আমি ছোট্ট একটা উদাহরণ দিব। আমাদের সানিয়াজান ইউনিয়নের এক ভাই, আমি চিনিও না তাকে, কিন্তু আমার অ্যাক্টিভিটিস দেখে তারা কয়েকটা ছেলে পেলে সবাই একসাথে হয়েছে। আহ এই এই পাশে হচ্ছে পারুলিয়ার ছেলে ছিল। তারা কিন্তু একসাথে হয়ে আমাকে, আমি বন্দর থেকে যখন নামি, প্লেন থেকে নেমে এয়ারপোর্টে বাইরে আসতেছিলাম, তারা আমাকে অটোমেটিক সেখানে এসে একটা আহ তারা ফুলের তোড়া দিয়ে বরণ করে নিয়েছে। তো এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। আমি কিন্তু এই মানুষগুলোকে চিনি না,
হ্যাঁ, তারপরে 10-15-20 জন ছেলে পেলে আসছিল, আমাদের বোনেরা আসছিল, আমাকে রিসিভ করছে এবং তাদের একটা স্পষ্ট বার্তা দিয়েছে। আর আগে থেকে যেহেতু প্রি প্ল্যান ছিল আমাদের যে আমরা আসতেছি, আর জনগণও চাচ্ছে, সবার আগ্রহ ছিল একটা আমরা মোটরসাইকেল র্যালি দিব আপনার আগমন উপলক্ষে। এবং আপনারা সেদিন দেখেছেন প্রায় 600-র উপরে কিন্তু মোটরসাইকেল র্যালি হয়েছে, যেটা না, আমরা হাতীবান্ধা। আমরা দেখেছি। মানে আমি একটু ছোট্ট করে প্রশ্ন করি যে আপনি একজন মানে এই তরুণ বয়সে কিন্তু সফল উদ্যোক্তা, যে আসলে এই আসলে নির্বাচন করবেন, এই যে এই স্বপ্নটা আপনার জাগলো কোথা থেকে? এই স্বপ্নটা জাগার পিছনে প্রধান কারিগর হচ্ছে হাতীবান্ধা পাটগ্রাম উপজেলার 4,91,000 প্রায় 5 লক্ষ জনগণ। তারাই আমার কাছে আসতেছিল, তারাই আমাকে প্রস্তাবনা দিচ্ছিল যে আপনি এগিয়ে যান, আমরা আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করব। নির্বাচনের মাঠে দেখেন, আমরা যেটা বাংলাদেশের গতানুগতিক যে রাজনীতির ধারা, সেখানে আমরা দেখি নির্বাচন আসলে হচ্ছে যে টাকার খেলা, কালো টাকা ছড়াছড়ি চারদিকে। কিন্তু আমি কিন্তু একটা ভিন্ন ধারার রাজনীতির হচ্ছে বার্তা নিয়ে আসছি। আর সেখানে জনগণ আমাকে আমাকে মাঠে নামার জন্য ডাক দিয়েছে। আমি কিন্তু অন্যান্য প্রার্থীদের মতো নিজের ইচ্ছা মাঠে নামি নাই। জনগণের গণজোয়ার গণস্রোত ছিল, সেটার সাথে তাল মিলিয়ে আমিও সাড়া দিয়ে মাঠে নেমেছি। এজন্যই কিন্তু আমার মাঠে নামা। তবে অনেকেই মনে করে, হাতীবান্ধা পাটগ্রামের অনেকেই মনে করে যে আওয়ামী লীগের যেটা প্যাটার্ন ছিল হাতীবান্ধা পাটগ্রামের, তারা আপনার উপর ভর করেছে। এটাকে আপনি কিভাবে দেখছেন? দেখেন, মানুষ তো পিছু লোকে অনেক কথা বলবে, পিছু লোকের কথায় কান দিলে তো শিহাব আহমেদ এগিয়ে যেতে পারবে না। শিহাব আহমেদ কোথা থেকে উঠে আসছে হাতীবান্ধা পাটগ্রামের মানুষ কিন্তু ভালো করে জানে। শিহাব আহমেদের অ্যাক্টিভিটিস কি, তার হচ্ছে প্রতিশ্রুতিগুলো কি। মানুষ তো নির্বাচিত হওয়ার পরে প্রতিশ্রুতি দেয়, কিন্তু শিহাব আহমেদ কিন্তু শুধুমাত্র একটা প্রতিশ্রুতি দিয়েছে যে নির্বাচিত হওয়ার পরে জনগণকে এটা দেখাই দিবে। কিন্তু নির্বাচিত হওয়ার আগে যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছিল সবগুলো কিন্তু বাস্তবায়ন করতেছে। এবং আমি আমার যে ব্যক্তি জীবন, আমি ছোটবেলা থেকে কোন কিন্তু কোনো প্রকার রাজনীতির সাথে কখনো জড়িত ছিলাম না। এমন কোন ব্যক্তি নেই হাতীবান্ধা পাটগ্রাম উপজেলায় একটি প্রুফ দেখাতে পারবে যে শিহাব আহমেদ এই দলের সাথে সংযুক্ত ছিল কিংবা এই দলের সাথে কাজ করেছে। না জামাতি ইসলাম, না বিএনপি, না আওয়ামী লীগ, না এনসিপি, আরো 14টা দল। আমার কথা, আমি স্বতন্ত্র প্রার্থী। আমার দায়িত্ব হচ্ছে হাতীবান্ধা পাটগ্রাম উপজেলার 4,91,000 জনগণ সবার নিঃস্বার্থভাবে হাত ধরা। কে কোন দল করলে এটা কিন্তু আমি দেখতেছি না। এবং দীর্ঘদিন ধরে আমি যে সামাজিক উন্নয়নমূলক কাজগুলো করতেছি, সেখানে কিন্তু জামাতি ইসলাম বলেন, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, এনসিপি বলেন, আরো 14টা যদি সমাজের দলীয় লোকজন থাকে, তারা সবাই আমার কাছ থেকে বেনিফিট পেয়েছে। আমি সবাই আমার, আমি এই জন্য মাঠে নেমেছি নিঃস্বার্থভাবে। প্রায় 5 লক্ষ জনগণের হাত ধরার জন্য মাঠে নেমেছি। তো এখানে যদি কেউ আমাকে কোনো ট্যাগ লাগায়, এটা জনগণ প্রতিহত করবে। যে একজন সফল উদ্যোক্তা হিসেবে এখন পর্যন্ত আপনি কত লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন? দেখেন, আমি আমার বাংলাদেশে যে 5টি প্রতিষ্ঠান রয়েছে, আমি সেখান থেকে আমার যেটা মিশন এবং ভিশন, বাই 2030 2 উপজেলায় কোনো বেকার যুবক যুবতী থাকতে পারবে না। আমার কথা এই আপনার লাইভে বলতেছি, যদিও হাস্যকর শুনতে মনে হচ্ছে, যদি জনগণ আমাকে সংসদে পাঠায়। তবে সেটা কি দৃশ্যমান, এই যে যে কর্মসংস্থানের যে আপনি ইয়াটা দিলেন? যে শতভাগ দৃশ্যমান। আমি আপনাকে এটা ব্যাখ্যা করতে হবে, তো আমাকে আমাকে একটু সময় দিন। আমি বলতেছি যে 2 উপজেলার প্রতিটি ঘরে কর্মসংস্থানে আলো জ্বলবে। যে ঘরে বেকার যুবক যুবতী থাকবে, তারা যদি আমাদের ডাকে সাড়া না দেয়, কর্মক্ষেত্রে আমরা তৈরি করার পরে যদি তারা মাঠে না নামে, আমরা দরকার হলে চৌকিদার দিয়ে ওগুলো ধরিয়ে আনবো। কাজ তোমাকে করতে হবে। কারণ আমাদের সমাজের, আমাদের এলাকার, আমাদের রাষ্ট্রের বোঝা হয়ে থাকা যাবে না। তোমার কি দরকার, তোমার কোন সেক্টরে যাওয়া দরকার, এটা শিহাব আহমেদ ইনশাল্লাহ তোমাকে সহযোগিতা করবে। তবে আবারও আপনি আমি আমি নির্বাচন প্রসঙ্গে যাই, নির্বাচন প্রসঙ্গে সেটি হচ্ছে যে এই আসনে বিগত দিন থেকে যতবার নির্বাচন হয়েছে, যতবার যে সরকারি যে দলেই সরকার গঠন করুক না কেন, যে জনেই এমপি হোক না কেন, আপনার মতো তরুণ প্রার্থীকেও কিন্তু পায়নি। এটাকে আপনি নিজেকে কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ আপনাকে। দেখুন, আমার বয়স কিন্তু চলছে 30 প্লাস। তো আমি আমার জায়গা থেকে মনে হয়েছে যে বাংলাদেশে যেহেতু একটা রেভলিউশন ঘটে গেছে, একটা বিপ্লব ঘটে গেছে, এই বিপ্লবে যদি তরুণরা এগিয়ে না আসে, আমার মতো যদি শিহাব আহমেদ এগিয়ে না আসে, তাহলে হাজারো শিহাব আহমেদ সমগ্র বাংলাদেশ থেকে এগিয়ে আসার স্বপ্ন দেখবে না এবং বাংলাদেশের পরিবর্তন হবে না। আমি এই প্রতিহিংসা রাজনীতিকে কবর দেওয়ার জন্য এসেছি। আমি এসেছি প্রতিহিংসা রাজনীতিটাকে এই বাংলাদেশ থেকে উৎখাত করার জন্য। একটা সুষ্ঠু ধারার রাজনীতি, আমরা আমাদের প্রতিশ্রুতি, আমাদের কর্ম, আমাদের কাজ দিয়ে মানুষ আমাদেরকে বিবেচনা করবে, মানুষ আমাদেরকে চিন্তা করবে। 30 বছরের এক তাগড়া জুয়ান হাতীবান্ধা পাটগ্রাম
দুই উপজেলার মানুষের জন্য মাঠে নেমেছে। আমি বিশ্বাস করি হাতীবান্ধা পাটগ্রাম আমার শক্তি, আমি বিশ্বাস করি আমার এলাকাবাসী আমার শক্তি, এবং ইনশাআল্লাহ এই শক্তিকে কাজে লাগিয়ে আপনাদের সবার দোয়া এবং সহযোগিতা নিয়ে আমি সংসদে যাব, আমি শতভাগ বিশ্বাসী। তবে আরেকটি বিষয়, সেটি হচ্ছে যে এর আগে কিন্তু আপনি বলেছিলেন যে মানে আমাদের লাইভে বলেছিলেন যে আপনাকে অমুক দল ডাকতেছে, অমুক দল ডাকতেছে তাদের নেওয়ার জন্য। আপনি বরাবরই বলেছেন যে আপনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে এই এই আসনে প্রার্থী হবেন। তবে নির্বাচনের শেষ অবধি আপনি স্বতন্ত্র থাকবেন কিনা? ধন্যবাদ। আমি বলেছি, দীর্ঘদিন আগেও বলেছি, এখনো বলছি, দেখেন আমি কোনো দলের বি টিম, সি টিম, ডি টিম হতে আসি নাই। আমি শিহাব আহমেদ, এই হাতীবান্ধার সন্তান, পাটগ্রামের সন্তান, আমি বড়খাতার সন্তান। আমি মাঠে নির্বাচনের জন্যই নেমেছি এবং জনগণের জনসমর্থন নিয়ে মাঠে নেমেছি। আমি কোনো রাজনৈতিক দলের সাথে লিয়াজিতে যাব না, স্পষ্ট বার্তা। হাতীবান্ধা পাটগ্রাম উপজেলার প্রতিটি ভাই বোনকে, প্রতিটি চাচা চাচিকে, প্রতিটি মামা মামিকে, দাদা দাদিকে, নানা নানিকে আমি স্পষ্ট বার্তা দিতে চাই, সর্বস্তরের জনগণকে স্পষ্ট বার্তা দিতে চাই, আমি কোনো দলে যাব না। আমি সবার, সবাই আমার, এটাই আমার প্রতিশ্রুতি। এই জন্য আমি স্বতন্ত্র। 4,91,000 জনগণের, প্রায় 5 লাখ জনগণের বসবাস এই দুই উপজেলায়। ইনশাআল্লাহ আমি সবার প্রতিনিধিত্বের জন্যই স্বতন্ত্রভাবে মাঠে থাকবো এবং আমার লড়াই আপনাদেরকে সাথে চাই। তবে আপনি নির্বাচিত হলে হাতীবান্ধা পাটগ্রামের জন্য এমন কি করবেন যেটা হাতীবান্ধা পাটগ্রামবাসী মনে রাখবে? দেখেন, আমি বলেছি ইতিমধ্যে যে আমি একটা মানবিক, কল্যাণকর, বেকারত্ব মুক্ত এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চাই। আর এইটার কিন্তু যাত্রাটা শুরু হবে হাতীবান্ধা পাটগ্রাম উপজেলা থেকে। কিভাবে শুরু হবে, আমি কি করতেছি, আমি কি আসলে বাস্তবিক রূপে এটা কি পরিকল্পনা যেটা দিচ্ছি, আমার মিশন ভিশন যেটা দিচ্ছি, এটা কি আমি বাস্তবায়ন করতেছি কিনা? আপনি দেখেন, মাঠে যান। কিছুদিন আগে আমরা পরীক্ষা নিলাম, 690 জন আমাদের ম্যাডাম তারা পরীক্ষা দিয়েছে। আমি বলেছি একটা মানবিক, কল্যাণকর, বেকারত্ব মুক্ত এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলবো। তো মানবিক, কল্যাণকর, তাহলে আমার কর্মের দ্বারা আমাকে আগাতে হবে। আমি দুই উপজেলার 60,000 বাচ্চা আছে, এই বাচ্চাদের হাত ধরার জন্য, একটা জেনারেশনকে তৈরি করার জন্য, যেন পরবর্তী জেনারেশনকে নিয়ে আর চিন্তা করতে না হয়, এই জন্য কিন্তু আমি শিহাব আহমেদ শিশু বিকাশ একাডেমি করে দিচ্ছি। 210টি শিহাব আহমেদ একাডেমি হচ্ছে 189টি ওয়ার্ডে। এবং আমরা আরো বলেছি, যেই ওয়ার্ডে অনেক বেশি বাচ্চা আছে, যে ওয়ার্ডে অনেক বেশি, যেই পাড়া মহল্লাতে অনেক বেশি বাচ্চা আছে, 30টি যদি বাচ্চার আমাদের কাছে লিস্ট নিয়ে আসতে পারে, বাবা মার তথ্য নিয়ে আসতে পারে 30টি বাচ্চার, এবং একজন শিক্ষিকা সেখানে হবে, এই তথ্যটা নিয়ে আসলেই আমরা তাকে ওইখানে একটা স্কুল করে দিব। কারণ কি? কারণ আমি বলছি আমি একটা প্রজন্মকে তৈরি করব আগামীর হাতীবান্ধা পাটগ্রামের জন্য। এই বাচ্চাগুলোর একটা ভিত্তি, একটা অবস্থান তৈরি করব, যেন ওরা ক্লাস 1-এ গিয়ে ভর্তি হয়ে ভালো করে লেখাপড়া করতে পারে। এবং ক্লাস 6 থেকে কিন্তু আমি আবার তাদেরকে ধরবো। কিভাবে ধরবো? আমি বলেছি যুব সমাজের কর্মসংস্থান। এই জন্য কিন্তু বড়খাতা শিহাব আহমেদ টেকনিক্যাল ইনস্টিটিউট হয়েছে। এখানে 240x2 480 জন শিক্ষার্থী এট এ টাইম সম্পূর্ণ বিনামূল্যে ফ্রি ফ্রিল্যান্সিং কোর্স শুরু হচ্ছে। আমি অলরেডি আমেরিকায়, আমাদের দুবাইয়ে এবং তুরস্কে আমি একটা প্রতিষ্ঠান, আরো একটা নতুন ব্র্যান্ড আসতেছে। সারা বাংলাদেশের 2 কোটি ইয়াং জেনারেশন আছে। এই 2 কোটি ইয়াং জেনারেশনকে আমি বাই 2040 তাদেরকে আমি টার্গেট করেছি। প্রতিটা সন্তানকে ফ্রিল্যান্সিং কোর্স দিয়ে, শুধু হাতীবান্ধা পাটগ্রাম আমার মিশন ভিশন নয়, আমার মিশন ভিশন সমগ্র বাংলাদেশ। কারণ আমি কিন্তু বলতেছি আমি একটা বাংলাদেশ গড়ে তুলবো, শুধু হাতীবান্ধা পাটগ্রাম না। বাট যেহেতু আমার জন্মস্থান এটা, আমার এলাকাবাসী, আমার পরিকল্পনা এখান থেকে শুরু। এই জন্য টেকনিক্যাল ইনস্টিটিউট করে দিচ্ছি। হাতীবান্ধায় একটা 20 তারিখের মধ্যে ইনশাআল্লাহ উদ্বোধন হবে, তো পাটগ্রামে একটা উদ্বোধন হবে। তাহলে হাতীবান্ধা, পাটগ্রাম আর বড়খাতায় হচ্ছে যে একটা উদ্বোধন অলরেডি হয়ে গেছে। আমার প্রতিটা কাজ কিন্তু আমি করে দেখাচ্ছি। মানুষ দিচ্ছে প্রতিশ্রুতি, আমি নির্বাচিত হওয়ার পর আরো কিছু কাজ আছে আমি যেগুলো নির্বাচিত হওয়ার আগেই প্রতিশ্রুতি আমি দিয়েছি, আমি এগুলো বাস্তবায়ন করব। কাজ চলছে, আমি যেটা বলি এটা কিন্তু আমি শতভাগ করে দেখাই এবং কাজ চলছে, আপনারা একটা ফলাফল দেখতে পারবেন। আমি বলেছি একটা মাত্র প্রতিশ্রুতি, যেটা আমি নির্বাচিত হওয়ার পর করব। কি কি হতে পারে সেই প্রতিশ্রুতি? একটা প্রতিশ্রুতি সারা বাংলাদেশের মোড় ঘুরাই দিবে। আমি বলছি হাতীবান্ধা পাটগ্রাম থেকে আমাদের এই আসনে, সংসদীয় আসনে যে টাকাটা সরকার থেকে বাজেট আসে, সংসদীয় আসনের জন্য যে বাজেট আসে, হাতীবান্ধা পাটগ্রাম উপজেলার 124টি বাজার রয়েছে। হাতীবান্ধায় 72টি বাজার, পাটগ্রামে 52টি বাজার। প্রতিটা বাজারে আমরা একটা করে ডিজিটাল লেড ডিসপ্লে লাগাই দিব, মানে এটা ডিজিটাল টিভির মতো। সেখানে জনগণ বাজারে গিয়ে তার সংসদীয় আসনে কত টাকা বাজেট এসেছে,
কোন ক্ষেত্রে বাজেট এসেছে, কোন কাজের জন্য বাজেট এসেছে, প্রতিটি টাকা তাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। আমি একটা ইনশাআল্লাহ। টাকাও খাবো না, কাউকে 1 টাকা চুরি করে খাইতে দিব না। আচ্ছা। এইটাই হচ্ছে শিহাব আহমেদ। এটা শিয়া ভাবনা। তবে আপনি কিন্তু দৃশ্যমান কোনো বক্তব্যই আমি পাইনি যে বুড়িমারি একটা আন্তর্জাতিক স্পোর্ট ব্যবসার এবং হাতীবান্ধার যে আসলে তিস্তার ব্যারেজ একটা স্পোর্ট, এই নিয়ে আপনার কোনো বক্তব্য পাওয়া যায়নি। দেখেন, ইতিমধ্যে আমি বিগত দিন বলেছি, যখন তিস্তাপারে ভাঙন শুরু হয় কিছুদিন আগে, যখন নদীর হচ্ছে যে পানি বেড়ে যায়, এই বন্যা হলো, সেখানে আমি 1000 পরিবারের জন্য খিচুড়ি নিয়ে গেছিলাম, রান্না করা গরম খিচুড়ি আমরা বিতরণ করেছি। সেখানে আমি বলেছি, যেই দিন শিহাব আহমেদকে আপনারা সংসদে পাঠাবেন, শিহাব আহমেদ সংসদে বসে তার প্রথম স্পিচ দিবে, বিসমিল্লাহির রহমানির রাহিম, আমি তিস্তাপাড়ের মানুষ, তিস্তাপাড়ের 11 লক্ষ জনগণের জন্য আমি প্রতিনিধিত্বের জন্য আসছি, আমার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চাই। আমি কিন্তু এই ঘোষণা দিয়েছি, হয়তোবা আপনাদের কানে আসেনি, হয়তোবা আপনারা এটি দেখতে পারেননি, কিন্তু আমি কিন্তু এই বিষয়ে বলেছি। আর আপনি যে বন্দরের কথা বললেন, বুড়িমারি বন্দর, দেখেন ভাই, প্রতিটি কাজ কিন্তু হচ্ছে যে আমরা যে কাজগুলো বলতেছি, আমরা অন্যান্য প্রার্থীরা যে স্লোগান গুলো দিচ্ছে, যে প্রতিশ্রুতি গুলো দিচ্ছে, যে আমি নির্বাচিত হলে এলাকার কাজ করে ফাটাই ফেলবো, আমি কিন্তু ওই ধরনের মানুষ না। আমি কিন্তু ওই রাজনীতিতে বিশ্বাসী মানুষ না। আমি প্রতিহিংসা রাজনীতির বাইরের একজন মানুষ। আমি একটু সুষ্ঠু ধারা রাজনীতি এস্টাবলিশমেন্ট করার জন্য কিন্তু হাতীবান্ধা পাটগ্রাম থেকে যাত্রা শুরু করেছি। আমার স্বপ্ন সারা বাংলাদেশ। আমি বলেছি একটা প্রতিশ্রুতি, দুর্নীতিমুক্ত, যে যেখানে 2 উপজেলার 124টা বাজারে ডিজিটাল লেড ডিসপ্লে লাগানো হবে। আমি যদি এটা করতে পারি, দুর্নীতিকে যদি জিরো টলারেন্স নিয়ে আসতে পারি, তাহলে আমার আর কোনো প্রতিশ্রুতির দরকার আছে আপনি মনে করেন? তবে আরেকটি বিষয় আমি ছোট করে, আমরা শেষ প্রশ্ন যেটা, জি, যে স্বতন্ত্র প্রার্থী এমপি হিসেবে এলাকার উন্নয়ন করা কি সম্ভব? শতভাগ সম্ভব। কারণ আপনি জানেন যে বাজেট যেটা আসে, এটা কিন্তু হচ্ছে যে যে দলের উপর বাজেট আসে তা নয়, এইটা আসে ওই এলাকার জন্য, ওই সংসদীয় আসনের জন্য বাজেট। প্রতিটা সংসদীয় আসনের জন্য পৃথক পৃথক বাজেট আসে, এটা আমরা সবাই জানি। তো এইখানে যেহেতু এই 4,91,000 জনগণের বসবাস হাতীবান্ধা পাটগ্রাম উপজেলায়, অবশ্যই তাদেরও এখানে হক আছে, কারণ আমার ট্যাক্সের টাকা দিয়েই তো আমার বাজেট আসে। আপনি কি মনে করেন আমি কি ভুল বলতেছি? আপনি কি মনে করেন? না, ঠিক আছে। তা আমার ট্যাক্সের টাকা যদি আমার জনগণের জন্য বাজেট আসে, তাহলে কেন আমাদের বাজেট আসবে না? প্রশ্ন আমার এই জায়গায়। অবশ্যই বাজেট আসবে। যে টাকাটা যদি যদি বাংলাদেশে 3 লাখ $4 লাখ বাজেট আসে বাৎসরিক, কিংবা 5 লাখ, দুঃখিত, 5 লক্ষ কোটি টাকা যদি বাজেট আসে বাৎসরিক, তার মানে আমার হাতীবান্ধা পাটগ্রাম আসন, একটি আসন, 349টি আসন আছে, তার মধ্যে একটি আসন, এই আসনেরও তাহলে অবশ্যই একটা বাজেট আছে, অবশ্যই টাকা আসবে। এবং আমার জায়গা থেকে আমি আমার সেরাটা দিয়ে, কারণ আমি তো হচ্ছে দুর্নীতি মুক্তর জন্য বাংলাদেশের একটা রূপরেখা তৈরির জন্য মাঠে নামছি। হাতীবান্ধা পাটগ্রাম হবে আমাদের যাত্রা, কিন্তু আমার যাত্রা কিন্তু সমগ্র বাংলাদেশ। আমি এতদিন বিদেশে থেকে, প্রবাসে থেকে আমি যে শিক্ষা অর্জন করেছি, যেটা বাস্তবিক অর্থে দেখেছি, সেটাকে ইমপ্লিমেন্ট করার জন্য আমি এই রাষ্ট্রের হাত ধরার জন্য, হাতীবান্ধা পাটগ্রামের হাত ধরার জন্য, দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ গড়ার জন্য মাঠে নেমেছি। আমরা একটু ছোট প্রশ্ন করব, ছোট করে আপনি বলবেন। সেটি হচ্ছে যে আপনার মতো যারা তরুণ উদ্যোক্তা হতে চায়, তাদের জন্য আপনার মেসেজটা কি হবে? আচ্ছা, আমি বিগত দিনে দিনে একটা প্রোগ্রাম করেছিলাম। আমি করেছিলাম বলতে, হাতীবান্ধা পাটগ্রাম উপজেলা যুব সমাজ একটা আয়োজন করেছিল, যেখানে তরুণ উদ্যোক্তা সেমিনার। আমি সেখানে হাতীবান্ধা পাটগ্রাম উপজেলার অনেক সন্তানকে দেখেছি, তাদের মধ্যে অনেক উৎসাহ উদ্দীপনা আছে, কিন্তু বাস্তবিক অর্থে যখন তারা মাঠে নামে, এই সফলতাটা তারা নিয়ে আসতে পারে না। এর জন্য প্রধান যে সমস্যাটা হচ্ছে ফিনান্সিয়াল সাপোর্ট। দেখেন, ফিনান্সিয়াল সাপোর্ট আমি 10 জনকে দিব, কিন্তু সে সফল হতে না পারলে আরো যে 10 জন আছে তারা কিন্তু হচ্ছে যে পিছু টান দেয়, যে না, ওই ব্যক্তি পারে না, আমি কিভাবে পারবো। এই জন্য আমি অনেক চিন্তা ভাবনা করে, আমারও দীর্ঘদিনের চিন্তা ছিল যে এমন একটা প্রজেক্ট নিয়ে আসা দরকার, যেখানে হাতীবান্ধা পাটগ্রামের 2 লাখ বেকার যুবক যুবতী, ইয়াং জেনারেশন যেখানে ইনভলভ হবে। আর এটা আমি মনে করি ফ্রিল্যান্সিং এমন একটা সেক্টর, যদি আমরা এই যুব সমাজকে এখানে দক্ষতার সাথে তাদের তৈরি করতে পারি, প্রশিক্ষণ দিতে পারি, তাহলে তাদের আর পিছু ফিরে তাকাতে হবে না, তাদের আর কোনো কর্মসংস্থানের জন্য দৌড়াতে হবে না। আর এটা এমন একটা পেশা, নিজেরাই কিন্তু ফ্রিল্যান্সিং করে নিজেরাই উদ্যোক্তা হচ্ছে, কারো আন্ডারে তাকে কাজ করতে হচ্ছে না। এবং এটার জন্যই আমি মাঠে নেমেছি। আমার স্বপ্ন আগামী 30 সালের মধ্যে এই উপজেলার এবং পাটগ্রাম উপজেলার 2 লাখ ইয়াং জেনারেশনকে প্রস্তুত করা, যেন আমরা একটা জেনারেশনকে তৈরি করে দিয়ে যেতে পারি, যে জেনারেশন পরবর্তী জেনারেশনকে লিড দিবে।
ধন্যবাদ জনাব শিহাব ইনশাআল্লাহ। আহমেদ। আমরা কিন্তু কথা বললাম এই লালমিয়া ড্যাগ আসনের যিনি নিজেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কিন্তু ঘোষণা দিয়ে মাঠে জনগণের সাড়া ফেলেছেন এবং ইতিমধ্যে কিন্তু মাঠে কাজ করে যাচ্ছেন। আমরা জনাব শিহাব আহমেদের সাথে কথা বললাম, এরপর হয়তো বা অন্য কোনো প্রার্থীর সাথে আমরা কথা বলবো। সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ।